হ্যালো গাইস, কি অবস্থা সবার? যাই হোক, আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি শেয়ার করব 10 থেকে 15 বছর আগে ইন্ডিয়ার কলকাতার সবচেয়ে জনপ্রিয় গানগুলো, যে গানগুলো আমরা সচরাচর টেলিভিশনে কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে শুনতে পারতাম, বাট এখন সেগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে খুব একটা শুনতে পারি না। যাই হোক, সেই গানগুলোকে আবার আমরা নতুন করে আজকে মনে করতে যাচ্ছি। আর এখানে উল্লেখ হচ্ছে এই যে আমার সকল গানগুলো মনে নেই বা সমস্ত গানগুলো আমার মনে নেই, তবে যে গানগুলো আমার মনে আছে সেগুলোতে আজকের ভিডিও বানাচ্ছি, এবং যে গানগুলো মনে নেই বা যে গানগুলো বাদ পড়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমার নেক্সট এপিসোড বানানোর জন্য খুব সহজ হবে বা সুবিধা হবে। তো আজকের লিস্টের প্রথম স্থান অধিকার করে আছে ওয়ান অফ দ্য মোস্ট পার্টি সং কোকা-কোলা। 10 বছর আগে রিলিজ পাওয়া ফান্দেপুর এবং কান্দেরের এই থিম সংটি বা এই সংটি সারা বাংলাদেশ এবং সারা ইন্ডিয়াতে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, এবং যে বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই খুব লাউডলি বাজানো হতো। আজকে লিস্টের 2 নম্বর স্থানে অধিকার করেছে জিতের বাচ্চার মুভির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সং বুকের মাঝে তোর নাম লিখেছি, এই গানটি। জিতের এই গানটি 2014 সালের দিকে ব্যাপক জনপ্রিয় একটি গান ছিল। তো আজকে এসে 3 নম্বর স্থান অধিকার করেছে ওয়ান অফ দ্য মোস্ট ফানি সং বা ইন্ডিয়ার কলকাতার একটি অন্যতম মজার একটি গান লে হালুয়া মুভির এই থিম সংটি বাংলাদেশ এবং কলকাতায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। তো আজকে লিস্টে 4 নম্বর স্থান অধিকার করে আছে সেদিন দেখা হয়েছিল রে এই মুভির খোকাবাবু যায় এই থিম সংটি। 2014 থেকে 15 সালের ভিতরে দেব ছিল সুপারস্টার জগতের অন্যতম সেরা, এবং তার নতুন মুভি মানে নতুন একটি সুপারস্টার মিউজিকের আগমন। আজকে লিস্টে 5 নম্বর স্থান অধিকার করে আছে আমি শুধু চাইছি মুভির বাংলাদেশের মেয়েরে তুই এই গানটি। এই গানটা একসময় কলকাতা এবং সারা বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং গান ছিল। এমনকি এই গানটি এখনো পার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মেয়েদেরকে নাচতে দেখা যায়। তো আজকে 6 নম্বর স্থান অধিকার করে আছে বরবাদ সিনেমার তুমি আসো না এই গানটি। এটি মিষ্টি একটি রোমান্টিক গান। আর এই গানের নায়িকা ঋতিকা সে নতুন করে সিনেমা জগতে পা দেয়। আজকে লিস্টে 7 নম্বর স্থানে থাকা গানটির কথা আমি নাই বললাম। মিকা সিকের গাওয়া এই গানটি 2011 সালের দিকে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, এবং এই গানটি আমার এখন অতি প্রিয়। তো এরপর রয়েছে দেবের বিন্দাস মুভির সুপার ডুপার হিট আরেকটি গান, যে কোনো পার্টি জমানোর জন্য এই গানটি অত্যন্ত প্রয়োজন। যাই হোক, দেবের গানগুলোর মধ্যে এই গানটি ছিল অন্যতম সেরা একটি গান। তো এরপর রয়েছে অঙ্কুশের নতুন আরেকটি গান যা সবার মাঝে অতি প্রিয়। তো এই গানটি বাংলাদেশের একটি লোকসঙ্গীত জাতীয় গান, তবে এই গানটি পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে লাউড স্পিকারে বাজানো হতো। যাই হোক, এই গানগুলো ছিল আমাদের শৈশবের অন্যতম স্মৃতির একটি গান, যা আমরা সঙ্গীত বাংলায় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই গানগুলো শুনতে পারতাম। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও ভারত বাংলার সবচেয়ে ট্রেন্ডিং বা পপুলার হিট করা কিছু বাংলা গান। তো দেখা হচ্ছে নেক্সট আর্টিকেল ভিডিওতে বা নেক্সট আর্টিকেল এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।